তো বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি খবর প্রতিদিন ইউটিউব চ্যানেলে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট, ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা। দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু লাল সতর্কতা রয়েছে, প্রচণ্ড ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে। দেখতে পাচ্ছি হলুদ সতর্কতা করা হয়েছে দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, কলকাতা, চন্দননগর, বারাসাত, দেখতে পাচ্ছি নদিয়া, বনগাঁ, চন্দ্রকোনা, আরও দেখতে পাচ্ছি আমরা আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের কিন্তু একাধিক অংশে তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই কিন্তু রয়েছে রাজশাহী, মাহিরপুর, খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরাট, ফেনী, ভোলা, গোটা ত্রিপুরা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, আজওয়াল, মিজোরাম, মণিপুর সর্বত্রে কিন্তু ভয়ঙ্কর চরম সতর্কতা করা হয়েছে প্রচণ্ড ভারী বৃষ্টির। দেখতে পাচ্ছি কিন্তু যতই কিন্তু টাইম এগোচ্ছে আরও কিন্তু বৃষ্টির মাত্রাটা বাড়বে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি 11ই সেপ্টেম্বর অর্থাৎ বুধবার থেকে কিন্তু আবারও ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে গভীর নিম্নচাপ এখন কিন্তু অবস্থান করছে উড়িষ্যা উপকূলে। দেখতে পাচ্ছি এখন কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যার উপকূলে কিন্তু গভীর নিম্নচাপ অবস্থান করছে। তারই প্রভাবে কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গে আজকে সারাটা দিন কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত চলছিল দেখতে পাচ্ছি আমরা। এদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টিপাত চলছে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, নাগপুর, ভোপাল সর্বত্রে কিন্তু, জাবালপুর সর্বত্রে কিন্তু চলছে এখন তুমুল বৃষ্টিপাত। সঙ্গে কিন্তু চলছে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি দীঘা থেকে পুরী অবধি কিন্তু চলছে এখনও অবধি ঝড়ো হাওয়া। একাধিক অংশে দফায় দফায় চলছে বৃষ্টিপাত। আগামীকাল 10ই সেপ্টেম্বর মঙ্গলবার দেখে নেওয়ার চেষ্টা করব সকাল থেকে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি আগামীকাল 10ই সেপ্টেম্বর মঙ্গলবার কিন্তু দেখতে পাচ্ছি সকাল থেকেই আকাশে কিন্তু রৌদ্র ঝলমলে আকাশ কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছি আমরা হলদিয়া, নামখানা, সুন্দরবন, হলদিবাড়ি, দীঘা, মন্দারমণি এই সর্বত্র নিয়ে। এদিকে বাংলাদেশের মতিরাট, ফেনী, ভোলা এবং লালমোহন, কালাপাড়া সাইড নিয়ে বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সকাল টাইমে। এবং যতই কিন্তু টাইম এগোবে ধীরে ধীরে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতিটা কিন্তু বাড়বে। আমরা লক্ষ্য করতে পারছি দুপুরের পর থেকে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতিটা বাড়বে এবং বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বিক্ষিপ্ত দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে। আমরা কিন্তু লক্ষ্য করতেছি যতই কিন্তু টাইম এগোচ্ছে আগামী পরশু অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা বুধবার 11ই সেপ্টেম্বর সকাল থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি সকাল থেকেই দুই বাংলার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ 11ই সেপ্টেম্বর থেকে কিন্তু আরও ভয়ঙ্কর পরিবর্তন আসবে আবহাওয়ার। দেখতে পাচ্ছি কিন্তু হলুদ সতর্কতা 11ই সেপ্টেম্বর রয়েছে দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, কলকাতা, চন্দননগর এই সর্বত্র নিয়ে কিন্তু হলুদ সতর্কতা রয়েছে 11ই সেপ্টেম্বর। এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে। এবং কিন্তু যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি গভীর নিম্নচাপটা কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সেন্টারেই কিন্তু অবস্থান করবে। তারই প্রভাবে কিন্তু ভয়াবহ বৃষ্টির সতর্কতা অর্থাৎ বৃহস্পতিবার 12ই সেপ্টেম্বর থেকে আরও কিন্তু বৃষ্টির মাত্রা বাড়বে এবং লাল সতর্কতা কিন্তু করা হয়েছে বাংলাদেশের একাধিক অংশ। তার মধ্যে রয়েছে ঢাকা, কাপাসিয়া, নাগরপুর, ফরিদপুর, দেখতে পাচ্ছি আমরা পাবনা, লোহাগাড়া, যশোর, রাজশাহী, মাহিরপুর, সিরাজগঞ্জ। এদের কিন্তু লক্ষ্য করতে পারছি আমরা খুলনা, সাতক্ষীরায়, মাধুরীপুর এবং ফরিদগঞ্জ, মতিরহাট এবং দেখতে পাচ্ছি আমরা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং দেখতে পাচ্ছি আমরা মৌলভীবাজার এই সর্বত্র নিয়ে কিন্তু লাল সতর্কতা রয়েছে অতি ভারী বর্ষণের। এদিকে পশ্চিমবঙ্গেরও ক্ষেত্রে দেখতেই পাচ্ছি আমরা দুই মেদিনীপুর, দুই 24 পরগনা এবং নদিয়া, আরও কিন্তু লক্ষ্য করতে পারছি আমরা বনগাঁ, চন্দননগর, আরামবাগ নিয়ে কিন্তু তুমুল বৃষ্টি এবং লাল সতর্কতা করা হয়েছে অতি ভারী বর্ষণের। এবং যতই কিন্তু টাইম এগোবে কিন্তু আরও বৃষ্টির কিন্তু মাত্রা বাড়বে। দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু বাংলাদেশের ওপর থেকে হয়ে পশ্চিমবঙ্গে কিন্তু গভীর নিম্নচাপটা অবস্থান করবে এবং ঠিক এইরকম পরিস্থিতি ঠিক কতদিন চলার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি কিন্তু ধীরে ধীরে এই গভীর নিম্নচাপটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর থেকে হয়ে বিহার, পাটনার ওপর থেকে হয়ে দেখতে পাচ্ছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিউ দিল্লি এবং আলাহাবাদের ওপর থেকে হয়ে কিন্তু যাচ্ছে। তারই প্রভাবে কিন্তু দুই বাংলার উত্তরবঙ্গেও কিন্তু ফের চলবে ভয়াবহ বৃষ্টিপাত। কাঠমান্ডু, নেপাল, কালিম্পং, গ্যাংটক এগুলোতেও কিন্তু বৃষ্টির মাত্রা বাড়বে। অর্থাৎ 15ই সেপ্টেম্বর রবিবার অবধি কিন্তু এইরকম পরিস্থিতি থাকতে চলেছে দুই বাংলার দক্ষিণবঙ্গে। তবে দেখতে পাচ্ছি লাস্ট আওয়ারের দিকে এগোবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব।
তো লাস্ট আপডেট 18ই সেপ্টেম্বর চলে এসেছে আমরা বুধবার, দেখতে পাচ্ছি কিন্তু সেরকমভাবে কিন্তু আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে গভীর নিম্নচাপটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা যাদপুর এবং কিন্তু দেখতে পাচ্ছি জয়পুর, আগ্রা এই সর্বত্র নিয়ে কিন্তু গভীর নিম্নচাপটা অবস্থান করবে। তারই প্রভাবে কিন্তু ভোপাল, জয়পুর এবং নিউ দিল্লি এই সর্বত্র নিয়ে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বুধবার 18ই সেপ্টেম্বর। তবে বঙ্গোপসাগরে কিন্তু সেরকমভাবে আর কোনো গভীর নিম্নচাপের সতর্কতা দেখতে পাচ্ছি না, অর্থাৎ লাস্ট আপডেট অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনোরকমভাবে গভীর নিম্নচাপের সংকেত নেই। তবে পরবর্তী টাইমে নিম্নচাপের সিস্টেম হলেই কিন্তু সবার প্রথমে ইউটিউব চ্যানেলে আমার আপডেট পেয়ে যাবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।